আদর, 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 এদিকে এসো, এসো না। আদর, এদিকে এসো, এসো না, প্লিজ এদিকে এসো। আসসালামু আলাইকুম গাইস, আমি বনানী বনি আবারও চলে আসলাম boot.com অন পরীর ঘটনা নিয়ে। ঘটনাটি পাঠিয়েছে জুই নামের একটা আপু। ঘটনাটি ঘটেছিল আদর নামের একটি ছেলের সাথে। আদরের ছোটবেলা থেকে কিছু সমস্যা ছিল। আদর ছোটবেলা থেকে আশ্রিত ভাব ছিল। আশ্রিত ভাব মানে গাইস, আপনারা হয়তো অনেকে বোঝেন আবার বোঝেন না। দূর থেকে জিনভূতের দৃষ্টি দেওয়াকেই আশ্রিত ভাব বলে। কওমি মাদ্রাসায় পড়াকালীন আদরের অনেক সমস্যা হতো। সমস্যাগুলো এমন ছিল, কোরআন তেলাওয়াত করাকালীন আদর অজ্ঞান হয়ে যেত। মাঝে মধ্যে ঘুমের ভেতর কেউ যেন আদরকে নিয়ে অন্য কোনো এক দুনিয়ায় হারিয়ে যেত। আবার ঘুম ভাঙতেই আদর নিজেকে আবিষ্কার করত মাদ্রাসার একটি রুমে শোয়া অবস্থায়। মাঝে মধ্যে আদর এখান থেকে ওখানে হারিয়ে যেত। এমন অদ্ভুত ঘটনা অনেকদিন ঘটার পর আদর আর মাদ্রাসায় পড়তে চাইতো না। বাধ্য হয়ে আদরের বাবা মা আদরকে জেনারেল লাইনে ভর্তি করে দেয়। বাংলা লাইনে পড়াকালীন আদরের সাথে আগের কোনো ঘটনা ঘটেনি। এভাবে আদর পড়াশোনা করতে থাকে। আদর যখন অনার্স ফার্স্ট ইয়ারে ওঠে, তখন আদরের বাবা মা সুন্দর একটি মেয়ে দেখে আদরের বিয়ে ঠিক করে। আদরের বিয়ে হয়ে যায়। সংসার জীবন আদর। ও আরেকটি কথা, আদরের যে মেয়েটির সঙ্গে বিয়ে হয়, মেয়েটির নাম ছিল জুই। আদরও জুইয়ের সংসার খুব ভালোই চলছিল। যাই হোক লিসেনার্স, একটি কথা না বললেই নয়, আদরদের ঘরের সাথে লাগানো রাস্তার পাশে ওদের একটি দোকান ছিল। টিনের বেড়া ও টিনের ঘর, টিনের দোকান, মানে টিনের বেড়ার দোকান হয়। দোকানের সামনে এসে কেউ যদি ডাক দিত, তাহলে ঘর থেকে সব কথা শোনা যেত এবং ঘর থেকে উত্তরও দেওয়া যেত। তাই সেদিন রাতে আদর আর জুই যখন ঘুমাচ্ছিল, এমন সময় একজন লোক এসে আদর বলে আদরকে ডাক দেয়। এক ডাকেই আদর তখন বলে উঠল, এ কে তুমি? আমি এখন দোকানে আসতে পারবো না, তুমি এখন যাও, সকালে এসো, আমি এখন ঘুমাবো। এই কথা বলার পরে খুব জোরে একটা দমকা ঝড়ো বাতাস যেন টিনের চালের উপর দিয়ে চলে গেল। এমন মনে হচ্ছিল যেন টিনের চাল এবং টিনের সমস্ত টিনগুলা বাতাসে উড়িয়ে নিয়ে যাবে। আদর ভাবছিল তখন হয়তো রাত 12টা বাজে কিংবা 12টার কাছাকাছি সময় হবে। তাই জুইকে আদর ফোন হাতে নিয়ে সময়টা দেখতে বলে। জুই ফোন হাতে নিয়ে যখন সময়টা দেখে, তখন দেখে রাত 2:15। আদর ও জুই আতঙ্কিত হয়ে ভাবলো, এত রাতে কে বা দোকানে আসবে আর কে বা এসে এভাবে ডাকলো। তাছাড়া এভাবে না বলার পরে হঠাৎ ঝোড়ো হাওয়া হয়ে টিনের চাল উড়ে যাওয়ার উপক্রম হচ্ছিল, এটা ভেবে ওরা ভয়ে ভীত হয়ে থাকলো। যাই হোক, সকালবেলা ঘটনাটি তার বাবা মাকে আদর বলতে থাকে। আদরের বাবা মা বলে, এমন তো হতেই পারে, জোরে বাতাসের কারণে মনে হয় এমন হচ্ছিল। কিন্তু বিপত্তি ঘটল তার পরের রাত থেকে। ঠিক রাত 2:15 বাজতেই আবারও সেই ডাক, আদর, 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 এদিকে এসো, এসো না, এদিকে এসো প্লিজ, আদর, এদিকে এসো। ডাক শুনে সেই ডাকে পিছু করতে থাকে আদর। জুই ঘুমানোই ছিল, কারণ জুই ডাক শুনতে পেত না। আদর একাই ডাক শুনতে পেত। রাত 3টার পর জুই যখন পাশের বালিশে হাত দিয়ে দেখে আদর নাই, জুই ভাবে আদর হয়তো টয়লেটে গেছে। কিছুক্ষণ অপেক্ষা করার পরও আদর যখন ঘরে না পেরে
তখন জুই বাধ্য হয়ে তার শ্বশুর শাশুড়িকে ডাকে। আর আদর যে ঘরে নেই সে কথাটা তার শ্বশুর শাশুড়িকে বলে। তখন সবাই হইচই করে আদরকে খুঁজতে শুরু করে। অনেক জায়গায় আদরকে খোঁজাখুঁজি করার পরেও আদরকে পাওয়া যায় না। অবশেষে ভোর 5টা নাগাদ আদরকে এক পুকুর পাড়ে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। এটা দেখে সবাই হতবাক হয়ে পড়ে। আদর এখানেই বা কিভাবে আসবে আর কেনই বা অজ্ঞান হয়ে পড়ে থাকবে? সকালে হুজুরকে ডেকে সব ঘটনা খুলে বলা হয়, ঝাড়ফুঁক করা হয়। হুজুর বলে এরপর থেকে নাকি এমন কোনো ঘটনা ঘটবে না। কিন্তু তাতে কোনো কিছুই হচ্ছিল না। কারণ সেদিনের মতনই ঠিক পরের রাতেও রাত 2:15 আদরকে আবার ডাকে। আদর, 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 এদিকে এসো। আদর এই ডাক শুনে, সুরেলা কণ্ঠের এই মধুহাসি ডাক শুনে সেই ডাকে পিছু করতে থাকে। কিন্তু সেদিন রাতে জুই আদরকে অনেক আটকানোর চেষ্টা করে। জুইয়ের ঘুম ভেঙে গিয়েছিল আদরের দরজা খোলার শব্দে। তাই জুই আদরকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু আদর জুইকে ধাক্কা মেরে চলে যেতে থাকে। জুইকে যেন আদর সহ্যই করতে পারছিল না। কোনো রকম আদরের বাবা মা এসে আদরকে আটকে ফেলে। সকাল হয়। আদর বলে, আমি জুইকে নিয়ে আর সংসার করব না, আমি চলে যাব, আমি ওর কাছে চলে যাব। সবাই জিজ্ঞাসা করে কার কাছে চলে যাবা? তো আদর বলতে থাকে, রাতে এসে আমাকে একজন ডেকে নিয়ে যায়, তাকে আমার ভালো লাগে। আমি জুইয়ের সঙ্গে থাকতে চাই না, তাকে আমার ভালো লাগে না, তাকে আমি সহ্য করতে পারি না। এমন বিগতি অবস্থা দেখে জুইয়ের বাবা মাকে খবর দেওয়া হয়। জুইয়ের বাবা মা এসে আদর ও জুইকে তাদের বাড়িতে নিয়ে যায়। সেখানে অনেক বড় ফকির দেখায়। উনি আদরকে দেখে বলে আদরকে এক পরী বিয়ে করতে চায়। ছোটবেলা থেকেই আদরের পিছু লেগে আছে। প্রথম দিন রাতে আদর একটাকে সাড়া দেওয়ার কারণে সে আদরকে বশ করে ফেলেছে। তাই আদর জুইকে সহ্য করতে পারছে না। পরী আদরকে নিয়ে তার দুনিয়ায় চলে যাবে। একথা শুনে জুই প্রচন্ড কান্নাকাটি করতে থাকে। তখন হুজুর বলে, এই থাম, কান্না বন্ধ কর, আমি তো স্বামীর শরীর বন্ধ করে দিচ্ছি। কথা মতো ঠিক হুজুর তাই করে। আদরের শরীর বন্ধ করে দেয় আর জুইকে অনেকগুলো আমল দেয়, যেগুলো আদরকে খাওয়াতে হবে এবং আদরের শরীরে মাখাতে হবে। কথা মতো জুই সমস্ত আমলগুলো ঠিকঠাক ভাবেই পালন করে। এখন আদর অনেকটাই সুস্থ, কিন্তু পুরোপুরি সুস্থ হয়নি। যাই হোক গাইস, ঘটনাটি এটাই ছিল। আপনাদের যদি ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ইভেন সাবস্ক্রাইবের সাথে বেল আইকন চাপবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আশা করি সবাই পাশে থাকবেন।